ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যেন লালবাতি জ্বেলে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। দুকুল রক্ষা করতে গিয়ে এখন খাবি খাচ্ছে নিজেদের প্রযুক্তির প্রভাবেই। ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে তেহরানের একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000, অথচ সেটি ধ্বংস করতে ব্যবহৃত ইন্টারসেপ্টের ক্ষেপণাস্ত্রের পেছনের ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। মূলত এই বিশাল ব্যয় বৈষম্যই এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে গালফ অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা ঠেকানোর চেয়ে বসে থাকাই অর্থনৈতিকভাবে লাভবান মনে করছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ইরান একযোগে ইসরায়েল সহ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ও মিত্রদের ঘাঁটিতে হামলা চালাচ্ছে। তেহরান প্রতিদিন গড়ে 2500-র বেশি ড্রোন ছুড়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 80,000 থেকে 1 লাখ শাহেদ ড্রোন মজুদ আছে। এছাড়া প্রতি মাসে অন্তত 500 ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা দীর্ঘ সময় এই হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। 2025 সালের জুন মাসের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যাপকভাবে কমে গিয়েছিল। সে সময় মাত্র 12 দিনে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র 150টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা তাদের মোট মজুদের 1/4। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $1,50,00,000 এবং এগুলো পুনরায় তৈরি করতে 3 থেকে 8 বছর সময় লাগে। বিপুল খরচ কমাতে পশ্চিমারা এখন APKWS গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন বিম লেজার সিস্টেমের কথা ভাবছে। লেজার সিস্টেমের প্রতি শটে খরচ মাত্র কয়েক ডলার হলেও বর্তমানে এর মাত্র 2টি ইউনিট সচল আছে এবং তা শুধুমাত্র ইসরায়েলেই সীমাবদ্ধ। সাবেক ইসরায়েলি নৌ কমান্ডার ইয়াল পিনকো সতর্ক করে বলেন, ইরানের কাছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ রয়েছে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হবে। গোলাম রব্বানী, টাইমস টুডে।